নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। গঙ্গাসাগর সেতু নির্মাণের শিলান্যাসে মাননীয় মুখ্যমন্ত্রী। সব তীর্থ বারবার, সাগর তীর্থ একবার, প্রবাদ অচল হতে চলেছে। কারণ 5ই জানুয়ারি সোমবার ঐতিহাসিক কপিলমুনির আশ্রমে যাতায়াতের জন্য গঙ্গাসাগর সেতু নির্মাণের আনুষ্ঠানিক শিলান্যাস করেছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য ইতিপূর্বেই টেন্ডার সম্পূর্ণ এবং প্রায় 1670 কোটি টাকা বরাদ্দ করারও বার্তা দিয়েছেন তিনি। এই নির্মাণ কাজ আগামী 2-3 বছরের মধ্যেই সম্পূর্ণ হতে পারে। এর ফলে সাগর দ্বীপের গঙ্গাসাগর ও কাকদ্বীপের মধ্যে 4 লেনের রাস্তা নির্মাণে কপিলমুনির আশ্রম ও গঙ্গাসাগর মেলায় যাতায়াত মসৃণ ও অনেক নিরাপদ হতে চলেছে। এই সেতু উদ্বোধন প্রসঙ্গে তিনি ভিন রাজ্যে বাংলাভাষী বাংলার শ্রমিকদের নির্যাতন করানোর কঠোর সমালোচনা করে বাংলা ও বাঙালি অস্মিতা প্রকাশ করেছেন। দাসপুরের কলাইকুণ্ডু ময়দানেও বিজেপি সংকল্প যাত্রা সভায় বিজেপি নেতার বাংলায় বাঙাল লক্ষ্মীর ভান্ডার প্রাপক মায়েদের তৃণমূলে ভোটদান বন্ধ করাতে ঘরবন্দি করানোর নিদানেরও নিন্দা করেন। এরই কয়েক ঝলক এখন দাসপুর বার্তায়। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। দিল্লির কোনো একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না। আর মা লক্ষ্মীরা জেনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর হয়ে গেলেও কারো কাটা যাবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। উড়িষ্যায় বাঙালিদের উপর অত্যাচার হলে বলা যাবে না, দিল্লিতে বাংলা বললে খুন করে দিতে হবে, রাজস্থানে বাংলা বললে খুন করে দিতে হবে, মধ্যপ্রদেশে বাংলা বললে খুন করে দিতে হবে, আসামে বাংলা বললে খুন করে দিতে হবে। আমি বলি সাহস থাকলে খুন আমায় কর, আমি একবার নয় 1000 বার বলবো, লাখো বার বলবো, কোটি বার বলবো। অন্য ভাষাকেও সম্মান করি যেখানে যেটা দরকার, কিন্তু বাংলা ভাষা ভুলছি না।